হাতটা বানাইছেন কে? বলেন না, হাত বানাইছেন কে? তুমি দুনিয়ার বিল্ডিং এত সুন্দর লাগে, এত ভালো দেখা যায়, একবার খেয়াল করো না আমার রব্বে কারিমের আসমানের বিল্ডিংটা কত সুন্দর। সুবহানাল্লাহ। এই যে টাইসের কালার, এইটা 1 বছর পরে একটাই কালার, 2 বছর পরে একটাই কালার, 3 বছর পরে একটাই কালার। এই টাইসের রং পরিবর্তন হয়ে যায়, কিন্তু বিশাল ক্ষমতার মালিক রব, বানানেওয়ালা, শানওয়ালা, কুদরতওয়ালা, পালনেওয়ালা, ক্ষমতাওয়ালা আমার মালিক, তোমার মালিক, মার গর্বে ছেলে দেওয়ার মালিক, মার গর্বে মেয়ে দেওয়ার মালিক, মার গর্বে 5টা ছেলে আল্লাহই দেয়, মার গর্বে 5টা মেয়ে আল্লাহই দেয়। আল্লাহ এত সুন্দর কইরা এত উঁচা বিল্ডিং বানাইছেন। ওয়া ইলা সামাই কাইফা রুফিআত, এত সুন্দর বিল্ডিং, সকালে একটা কালার, দুপুরে আরেকটা কালার হয়। সুবহানাল্লাহ। আবার আসরে একটা কালার হয়, মাগরিব আরেকটা কালার হয়, এশারের পর আরেকটা কালার হয়। কলিজার টুকরা, এই যে ফ্যানগুলা ঘুরতেছে, তার লাগে, সুইচ লাগে, কারেন্ট চলে গেলে আইপিএস এর ব্যবস্থা লাগে, কিন্তু বিশাল ক্ষমতার মালিক আল্লাহ আপনি আমার শরীরে সারা পৃথিবীতে বাতাস দেয়, কোনো তারের দরকার হয় না, খুঁটিরও দরকার হয় না, সুইচেরও দরকার হয় না। এমন শানওয়ালা, কুদরতওয়ালা, গোটা পৃথিবীতে কারেন্টের তার সারা সারা শরীরে বাতাস লাগায়। সুবহানাল্লাহ। এই ক্ষমতার মালিকের নাম কি? দিল থেকে ডাক দাও, ক্ষমতার মালিকের নাম কি? আল্লাহ। কোনো বান্দা, কোনো বান্দি যদি বাবাকে আব্বু আব্বু বারবার ডাকে, আব্বুর কলিজাটা ঠান্ডা হয়, বারবার মা মা ডাকতে পারে না, ছোটো বাচ্চা আম্মু আম্মু বলে, আম্মুর কলিজা ঠান্ডা হয়। দাদা পরিপূর্ণ ডাকতে পারে না, দাদা দাদা বলে, দাদার কলিজা ঠান্ডা হয়। দাদি ডাকতে পারে না, নানা নানি ভালো মতো ডাকতে পারে না। দুনিয়ার বাবাকে ডাকলে যদি বাবা যদি খুশি হয়, দুনিয়ার মাকে ডাকলে মা যদি খুশি হয়, দুনিয়ার দাদা দাদি যদি খুশি হয়, দাদার মালিকের নাম কি? এই দাদির মালিকের নাম কি? আমার বাবাকে তো আল্লাহ বানাইছে, আমার মাকে তো আল্লাহ বানাইছে। আমার মালিক, তোমার মালিক, বাবা মার মালিক আল্লাহ। কোনো বান্দা, কোনো বান্দি আল্লাহর কাছে বংশ লাগে না, যোগ্যতা লাগে না, চেহারা লাগে না, সুন্দর লাগে না, হাফসি গোলামের মতো যদি কোনো বান্দা ডাকতে পারে আল্লাহু আকবার, দুনিয়ার বাবা মা যেমন খুশি হয়, কোনো বান্দা, কোনো বান্দি যেই সময় আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকে, আল্লাহু আকবার, কোনো বান্দা যে সময় আল্লাহ বলে ডাক দেয়, আমি দেখি আমি আল্লাহর কুদরতি কলিজা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। নৌকা চলে না মাঝি সারা, জাহাজ চলে না সারিং সারা, বাস ট্রাক চলে না চালক সারা, প্লেন চলে না পাইলট সারা, তেমনি করে দুনিয়া চলে না আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। দুনিয়ার ছোট ঘর লাগে যদি কারিগর, কারিগর লাগে কি লাগে না? দুনিয়ার ছোট ঘর লাগে যদি কারিগর, এই বিশাল পৃথিবী সৃষ্টি করতে কি লাগবে না? লাগবে। তিনি মহান আল্লাহ তাআলা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আমার সাথে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ 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 আলা কুল্লি হাল। আল্লাহ পাকের শুকর, মহান মালিক আপনাকে আমাকে ঐশী বাণী আল কুরআনুল কারীমের মজমা, জান্নাতের বাগিচা, খানায় খাবার শাখার ভিতরে আপনাকে আমাকে বসার তৌফিক দান করছেন। এই জন্য বিশাল ক্ষমতার মালিকের কাছে দিল থেকে বানানেওয়ালা, শানওয়ালা, কুদরতওয়ালা, পালনেওয়ালা, ক্ষমতাওয়ালার কাছে, রব্বে কারিমের কাছে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। কোনো বান্দা, কোনো বান্দি যদি নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করতে থাকে, বিশাল ক্ষমতার মালিক রব এই বান্দা বান্দির জন্য নিয়ামতগুলা বাড়াইতেই থাকে, বাড়াইতেই থাকে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যে কত দিকটা নিয়ামতের মধ্যে আছি, কিন্তু আমরা এটা নিজেরাই বুঝি না। যদি বুঝতাম তাহলে ভারতবর্ষের বর্তমান যে নরেন্দ্র মোদী, সে কি আল্লাহকে আল্লাহ বলে ডাকতে পারে? সে কি জুমার নামাজে আসতে পারে? তাহলে আমি যদিও ব্যান চালক, দিনমজুর, রিস্কাওয়ালা, ঠেলাওয়ালা, একটা গরিবের সন্তান, সে নামাজে দাঁড়ায় যে বলে আল্লাহু আকবার, সারা পৃথিবীর বাদশাহী থেকে বেশি মজা পাওয়া যায়। ঠিক না ভাই? ঠিক ভাই। বিশাল এক ক্ষমতার মালিকরে পাইলাম, যে রব বিশাল আসমানকে, ওয়া ইলা সামাই কাইফা রুফিআত, আল্লাহ বলতে দেরি হয়েছে, হইতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত, সাথে সাথে পাহাড়গুলো হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত, এই জমিনটা পানির উপরে ভাসমান। সুবহানাল্লাহ। আমরা বারবার একটা বিল্ডিং, একতলা, দুইতলা, পাঁচতলা বিল্ডিংয়ের দিকে বারবার তাকাই। কত সুন্দর বিল্ডিংটা দেখা যায়, কত কার্য রং তামাশার মতন দেখা যায়, কারুকার্যগুলো সুন্দর দেখা যায়, কিন্তু একবার খেয়াল করি না বিল্ডিং যিনি বানাইছে হাত ছাড়া তো বানাইতে পারতো না। ঠিক না ঠিক? হাতটা বানাইছেন কে? বলেন না, হাত বানাইছেন কে? তুমি দুনিয়ার বিল্ডিং এত সুন্দর লাগে, এত ভালো দেখা যায়, একবার খেয়াল করো না আমার রব্বে কারিমের আসমানের বিল্ডিংটা কত সুন্দর। সুবহানাল্লাহ। এই যে টাইসের কালার, এই যে 1 বছর পরে একটাই কালার, 2 বছর পরে একটাই কালার, 3 বছর পরে একটাই কালার, এই টাইসের রং পরিবর্তন হয়ে যায়। কিন্তু বিশাল ক্ষমতার মালিক রব, বানানেওয়ালা, শানওয়ালা, কুদরতওয়ালা, পালনেওয়ালা, ক্ষমতাওয়ালা আমার মালিক, তোমার মালিক, মার গর্বে ছেলে দেওয়ার মালিক, মার গর্বে মেয়ে দেওয়ার মালিক, মার গর্বে 5টা ছেলে আল্লাহই দেয়, মার গর্বে 5টা মেয়ে আল্লাহই দেয়। আল্লাহ এত সুন্দর কইরা এত উঁচা বিল্ডিং বানাইছেন। ওয়া ইলা সামাই কাইফা রুফিআত, এত সুন্দর বিল্ডিং, সকালে একটা কালার, দুপুরে আরেকটা কালার হয়। সুবহানাল্লাহ। আবার আসরে একটা কালার হয়, মাগরিব আরেকটা কালার হয়, এশারের পর আরেকটা কালার হয়। কলিজার টুকরা, এই যে ফ্যানগুলা ঘুরতেছে, তার লাগে, সুইচ লাগে, কারেন্ট চলে গেলে আইপিএস এর ব্যবস্থা লাগে। কিন্তু বিশাল ক্ষমতার মালিক আল্লাহ, আপনি আমার শরীরে সারা পৃথিবীতে বাতাস দেয়, কোনো তারের দরকার হয় না, খুঁটিরও দরকার হয় না, সুইচেরও দরকার হয় না। এমন শানওয়ালা, কুদরতওয়ালা, গোটা পৃথিবীতে কারেন্টের তার সারা সারা শরীরে বাতাস লাগায়। সুবহানাল্লাহ। এই ক্ষমতার মালিকের নাম কি? দিল থেকে ডাক দাও, ক্ষমতার মালিকের নাম কি? আল্লাহ। কোনো বান্দা, কোনো বান্দি যদি বাবাকে আব্বু আব্বু বারবার ডাকে, আব্বুর কলিজাটা ঠান্ডা হয়, বারবার মা মা ডাকতে পারে না, ছোটো বাচ্চা আম্মু আম্মু বলে, আম্মুর কলিজা ঠান্ডা হয়। দাদা পরিপূর্ণ ডাকতে পারে না, দাদা দাদা বলে, দাদার কলিজা ঠান্ডা হয়। দাদি ডাকতে পারে না, নানা নানি ভালো মতো ডাকতে পারে না। দুনিয়ার বাবাকে ডাকলে যদি বাবা যদি খুশি হয়, দুনিয়ার মাকে ডাকলে মা যদি খুশি হয়, দুনিয়ার দাদা দাদি যদি খুশি হয়, দাদার মালিকের নাম কি? এই দাদির মালিকের নাম কি?
আমার বাবাকে তো আল্লাহ বানাইছে, আমার মাকে তো আল্লাহ বানাইছে, আমার মালিক তোমার মালিক, বাবা আমার মালিক আল্লাহ। কোনো বান্দা কোনো বান্দি আল্লাহর কাছে বংশ লাগে না, যোগ্যতা লাগে না, চেহারা লাগে না, সুন্দর লাগে না। হাফসি গোলামের মতো যদি কোনো বান্দা ডাকতে পারে আল্লাহু আকবার, দুনিয়ার বাবা মা যেমন খুশি হয়, কোনো বান্দা কোনো বান্দি যেই সময় আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকে, আল্লাহু আকবার, কোনো বান্দা যে সময় আল্লাহ বলে ডাক দেয়, আমি দেখি আমি আল্লাহর কুদরতি কলিজা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ, চোখেতে আল্লাহ, জবানে আল্লাহ, কানেতে আল্লাহ, হাতেতে আল্লাহ, আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, পাহাড়ে আল্লাহ, পর্বতে আল্লাহ, আমারও আল্লাহ, তোমারও আল্লাহ, ও মালিক আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ, সবাই আল্লাহ 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 আল্লাহ। যারা বারবার ডাকবে আল্লাহকে, দুনিয়ার মোবাইলের মাধ্যমে যদি সিঙ্গাপুর কথা বলা যায়, ইটালিতে কথা বলা যায়, মিডিল ইস্ট রাষ্ট্রের মধ্যে যদি মোবাইলের মাধ্যমে দেইকে কথা বলা যায়, কলিজার টুকরা এই জিহ্বা দ্বারা যারা গুনাহ করবে না, সত্য কথা বলবে, হালাল খানা খাইবে, চক্ষু দ্বারা গুনাহ করবে না, হালাল রুজি উপার্জন করবে, এই জিহ্বার মালিককে যে সময় আল্লাহ বলে ডাক দিবে, প্রথমে আসমানের দরজাটা খুলিয়া যাবে। সুবহানাল্লাহ। বান্দা আল্লাহকে আল্লাহ আল্লাহ ডাকতেই থাকবে, দ্বিতীয় আসমানের দরজাটা খুলিয়া যাবে। সুবহানাল্লাহ। বান্দা আল্লাহ আল্লাহ ডাকতেই থাকবে, তৃতীয় আসমানের দরজাটা খুলে যাবে। বান্দা বারবার যেখানে মোবাইলে একবার দুইবার রিং দিতে থাকি, 10 বার 11 বার ফোনটা রিসিভ করে, ঠিক না বেঠিক? কলিজার টুকরা, দুনিয়ার নাম্বারে যদি একবার দুইবার 10 বার 11 বার ফোনটা ঘুমের মাধ্যমে রিসিভ করে, ঠিক না বেঠিক? তুমি আল্লাহকে আল্লাহ আল্লাহ ডাকতেই থাকবা, ডাকতেই থাকবা, তোমার আসমানের দরজার সিঁড়িগুলা নেটওয়ার্কগুলা খুলতেই থাকবে, খুলতেই থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহকে আল্লাহ আল্লাহ ডাকতে ডাকতে চতুর্থ আসমান পারে দিয়ে আল্লাহর ডাকটা নেটওয়ার্কের মতো উপরে যাইতে থাকবে। সুবহানাল্লাহ। বান্দা আল্লাহ আল্লাহ ডাকতে থাকবে, পঞ্চম আসমানের দরজা খুলে যাবে। বান্দা আল্লাহ আল্লাহ ডাকতে থাকবে, ষষ্ঠ আসমানের দরজাটা খুলে যাবে। বান্দা মানবে না, খালি ডাকতে থাকবে, বান্দার বান্দা থাকে না। বান্দা আল্লাহকে ডাকতে ডাকতে বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ। বান্দা আল্লাহ আল্লাহ ডাকতেছে, সপ্তম আসমানের দরজা খুলিয়া গেছে। বান্দা ডাকতে ডাকতে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া, 70,000 নূরের পর্দা পাড়ি দিয়া, ওই জায়গার মধ্যে আর কেউ থাকে না, শুধু বান্দা আর আল্লাহ। আর বান্দার নামটা ডিলিট করে আমার আল্লাহ বলে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ। বান্দা আমি তোমার অভিভাবক, আমি সাহায্যকারী, আমি ঈমানওয়ালা, ঈমানওয়ালা আমলওয়ালার জন্য আমি বন্ধু হয়ে যাই, ঈমানওয়ালার জন্য আমি সাহায্যকারী হয়ে যাই। আমি আল্লাহ অভিভাবক হইয়া অন্ধকার থেকে ইলান নূর, আলোর পথে বান্দার নামটা কাইটা বন্ধুর কাতারে নামটা লেখানে। সুবহানাল্লাহ। এই জন্য আমি মাঝে মাঝে নিজে নিজে গজল বানাই, হামদে বাড়ি তাআলা, আল্লাহর প্রেম ভালোবাসা নিয়ে খানকাতে বসি, মাদ্রাসা বসি, পাগলটা মাঝে মাঝে যায়, মহব্বত করে। অনেক মহব্বতের সাথীরা আছে, তারা অনেক সময় যায়। এই জন্য আল্লাহর প্রেম ভালোবাসা নিয়ে মানুষে গান শুনে, গান শুনে মজা পায়। আমি বলি ভাই কলিজা টুক গান তো শুনলাই, ইসলামী গানগুলা শুইনো। সুবহানাল্লাহ। ঠিক আছে না? ইসলামী গজল গয়না শুইনো, ইসলামের বিনোদন আছে। বড় মোবাইল থাকলে মাঝে মাঝে দেখেন, দেখবেন না আল্লাহর পাগলরা আল্লাহর প্রেম ভালোবাসা নেয়, এমন গজল গায়, আধা ঘন্টা বয়ানের ভিতরে কান্না আসে না, একটা ইসলামী গজলের ভিতরে কান্না এসে বলে। সুবহানাল্লাহ। ঠিক না ভাই? ঠিক। আপনারা শুনতে চান না গজলটা? আমি নিজেই বললাম, নিজেই লিখলাম। আল্লাহ এই জন্য আজকের থেকে শোনাবো ইনশাল্লাহ, কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত বাদ্য বাজনা গানের আওয়াজ প্রত্যেকটি ঘরে ঘরে আছে, এগুলো সব ডিলেট করতে হবে। ঠিক না ভাই? ঠিক ভাই। আজকে পাক্কা ইরাদা করা হামদে বাড়ি তাআলা শানে রাসূলের গজলগুলা, এগুলো আমরা শুনবো না ইনশাল্লাহ ভাই?
আমার জীবনে আমার মরণে থাকিবে প্রভু তুমি আমার সাথে। যারা পারি বলি আব্বু, আমার জীবনে আমার মরণে থাকিবে প্রভু তুমি আমার সাথে, থাকিবে প্রভু তুমি আমার সাথে। জীবনে চলার পথে হেদায়েতের সাথে, জীবনে চলার পথে হেদায়েতের সাথে ক্ষমা তুমি করিও, ক্ষমা তুমি করিও আমি গোলামকে। সবাই আমার জীবনে আমার মরণে থাকিবে প্রভু তুমি আমার সাথে, থাকিবে প্রভু তুমি আমার সাথে। হাসরের মাঠে দয়া তুমি করিও, হাসরের মাঠে দয়া তুমি করিও পাপী আমারে। সবাই তো পাপী, ঠিক আছে না? পাপী আমারে আমার জীবনে আমার মরণে থাকিবে প্রভু তুমি আমার সাথে, থাকিবে প্রভু তুমি আমার সাথে। জিহাদেরি ময়দানে ইমানের পতাকা, যুদ্ধের ময়দানে যাইব ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। কার কার নিয়ত আছে? আল্লাহু আকবার। সাহাবে কেরাম আল্লাহর রাস্তা মৃত্যু হয়েছে। যারা আল্লাহর রাস্তা মৃত্যু হয়, আমরা সব সময় জানি আপনি আমার জান কবজ করবে আজরাইল, জানি না? আমরা জানি প্রত্যেকটি মানুষের জান কবজ করে কে? আজরাইল। কিন্তু যারা আল্লাহর জন্য জীবন দেবে, যারা আল্লাহর জন্য শহীদ হবে, আজরাইল তার জান কবজ করে না, আজরাইল তার জান কবজ করে না, স্বয়ং আল্লাহ তার নিজের কুদরতি হাতে জানটা কবজ করে। সুবহানাল্লাহ। যারা আল্লাহর জন্য শহীদ হয়ে যায়। জিহাদেরি ময়দানে ইমানের পতাকা শাহাদাত করিও প্রভু, শাহাদাত করিও প্রভু আমি ওদমকে আমার জীবনে আমার মরণে থাকিবে প্রভু তুমি আমার সাথে, থাকিবে প্রভু তুমি আমার সাথে। নবীজির সাথে সাহাবাদের মেহনতে, নবীজির সাথে সাহাবাদের মেহনতে ইসলামের বিজয় হয়েছে, কুরআনের বিজয় হয়েছে, মুহাম্মদের আদর্শে। কার আদর্শে ভাই? আল্লাহর রাসূল অস্ত্র ছাড়া যুদ্ধ করে তামাম পৃথিবী করলো জয়, তাই তো সবে মানব দানব মোহাম্মদ নাম লয়। সুবহানাল্লাহ। কি ভাই? অস্ত্র ছাড়া যুদ্ধ করে তামাম পৃথিবী করলো জয়, তাই তো সবে মানব দানব মোহাম্মদ নাম লয়। আল্লাহর রাসূলের প্রেম ভালোবাসা থাকতে, ঠিক আছে ইনশাআল্লাহ ভাই?
তলাবা উলামা কুরআনের সাথে, তলাবা উলামা কুরআনের সাথে শরীক তুমি করিও, শরীক তুমি করিও আল্লাহ সকলকে। সবাই বললাম ঠিক না ঠিক ভাই? বলেন আল্লাহ সকলকে আমার জীবনে আমার মরণে থাকিবে প্রভু তুমি আমার সাথে, থাকিবে প্রভু তুমি আমার সাথে। নৌজন যুবক মা বোনেরা, পর্দার আলেরা যারা এই আওয়াজ শুনতেছিলা, আমরা কানের ভিতরে গান লাগাই, ইয়ারফোন লাগাই, ঘুমে ধরে না। আমরা কানের ভিতরে ইয়ারফোন লাগাই গান শুনতে শুনতে ঘুমাই। গান শোনা হালাল না হারাম? বলে হালাল না হারাম? আল্লাহ কি হালালের সাথে না হারামের সাথে? আল্লাহ পবিত্র, তোমার পবিত্র হইতে হবে, ঠিক না বেঠিক? ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। ফাসুবহানাল্লাযী, পবিত্রতার মালিক আমি আল্লাহ, বিয়াদিহি আমার হাতে, মালাকুতু মৌতের চাবিকাঠি, কুল্লি শাইইন যা কিছু আছে, ওয়া ইলাইহি তুরজাউন এবং আমার কাছে তোমার প্রত্যাবর্তন করতে হবে, ঠিক না বেঠিক? তো পানির মধ্যে পানিতে মিলিত হয়, দুধের সাথে দুধে মিলিত হয়, খেজুরের সাথে খেজুর মিলিত হয়, ঠিক না বেঠিক? তেলের সাথে তেল মিলিত হয়। আমি আল্লাহ পবিত্র, বান্দা তুমি যদি পবিত্র হয়ে যাও, পবিত্রতার সাথে পবিত্র মিলিত হয়ে জান্নাতে থাকবা। সুবহানাল্লাহ। এই জন্য সবচেয়ে বেশি ভালোবাসবো কাকে ভাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আমরা চেয়ারম্যানকে চিনি, চেয়ারম্যানকে মানি, এমপি সাহেবকে চিনি, এমপি সাহেবকে মানি, প্রতিনিধিকে চিনি, প্রতিনিধিকে আমরা মানি। আল্লাহর পরিচয় জানি না, আল্লাহকে মানতে পারি না, ঠিক না বেঠিক ভাই? আল্লাহর পরিচয় জানার জন্য আল্লাহ ওয়ালাদের সহবতে যাওয়া লাগবে। আল্লাহর কাছে গেলে পাবেন, আল্লাহর ওলির কাছে গেলে আল্লাহকে পাইবেন। বান্দা আল্লাহর পরিচয় নিজেকে প্রশ্ন করো, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা। তুমি তোমার নিজেকে চিনতে পারলে আল্লাহকে পাইবা। সুবহানাল্লাহ। এত সুন্দর কপালগুলা বানাইছেন কে? সুবহানাল্লাহ। এত সুন্দরগুলা চক্ষুগুলা বানাইছেন কে? সুবহানাল্লাহ। আমরা দুনিয়ার লাইনে দেখি একটা সাইকেল সামনে থেকে আরেকটা সাইকেল আর্টিস্ট করে, একটা হুন্ডার সামনে আরেকটা খাতা কলমে লাগে, ঠিক না বেঠিক? একটা বিল্ডিং সামনে রাখে, ইঞ্জিনিয়ার নকশা পদ্ধতি তৈরি করে আর্টিস্ট করে। কিন্তু আমার মালিক, আমার রব আল্লাহ আসমান ছাড়া আসমান বানাইছেন, জমিন ছাড়া জমিন বানাইছেন, পাহাড় ছাড়া পাহাড় বানাইছেন, পর্বত ছাড়া পর্বত বানাইছেন। আদমের আগে মানুষ ছিল না, আদমকে ছাড়াই আল্লাহ আদমের নকশা তৈরি করছেন। সুবহানাল্লাহ। এত সুন্দর কেন হইল? একবার খেয়াল করে কলিজার টুকরা, আমার আল্লাহ যেমন সুন্দর, এই জন্য বান্দাকে এত সুন্দর করে বানাইছে। সুবহানাল্লাহ। বান্দার চোখের দিকে তাকালে চোখের মালিকের কথা মনে হয়, কপালের দিকে তাকালে কপালের মালিকের কথা মনে হয়, নাকের দিকে তাকালে মালিকের কথা মনে হয়, হাতের দিকে তাকালে হাতের মালিকের কথা মনে হয়ে যায়, জিহ্বার দিকে তাকালে জিহ্বার মালিকের কথা মনে হয়ে যায়, ঠোঁটের দিকে তাকালে ঠোঁটের মালিকের কথা মনে হয়ে যায়। আসমান থেকে বৃষ্টির ফোঁটাগুলা দেয় কে? আল্লাহু আকবার। জমিন থেকে ফসলগুলা কে দেয়? কমলা জীবন বড় খাইলাম, কমলা মালিকরা আল্লাহ আল্লাহ বলে ডাকলাম না। আপেল জীবন বড় খাইলাম, আপেলের বিল 100 টাকা 200 টাকা কেজি দিলাম দোকানদারকে, কিন্তু আপেল যিনি বানাইলো তাকে 1 টাকাও দিলাম না। দুধের টাকা ঠিকই দিলাম, দুধ যিনি বানাইলো তাকে 1 টাকা দিলাম না। পানির বিল ঠিকই দিলাম, পানি যিনি বানাইছে তাকে 1 টাকাও দিলাম না। খেজুরের টাকা ঠিকই দিলাম, খেজুর যিনি বানাইছে ওই খেজুরের বিলটা মালিকরে 1 টাকাও দিলাম না। জিহ্বার মজার বিল দিলাম না, হাতের বিল দিলাম না, দাঁতের বিল দিলাম না। একবার মালিক যে সময় ডাক দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, মালিকের ডাকে সারাও দিলাম না, ঠিক না বেঠিক ভাই? আরে যারা মালিকের ডাকে সারা দেয়, একটা দিন মজুর যোগ্যতা নাই, চেহারা সুন্দর না, কিন্তু বিশাল ক্ষমতার মালিকের প্রেম ভালোবাসা এমন ছিল, উনি 23 বছর একাধারে জামাতে নামাজ পড়ছে। সুবহানাল্লাহ বলেন। কত বাজান? 23 বছর একাধারে উনি ভাই জামাতে নামাজ পড়ছে।
আমরা তো শুক্রবারে আসতে পারি না, কারণ ওই প্রেম তো নাই, পরিচয় তো জানি না আমরা। উনি হঠাৎ করে আসর আজান হয়ে গেছে, গরিবের সন্তান কাজ টাজ করে, আজান হয়ে গেছে গা, ওই কাজ করতে গিয়ে এদিকে জামাত শেষ হয়ে গেছে গা, ওনার এই খবর নাই। তো দৌড়া হঠাৎ মনে করছে রে আমি তো আসর আজান হয়ে গেছে, নামাজে যাইতে হবে। উনি কাজ ফালাইয়া দৌড় দিছে। কাজ ফালাই কি দিছে ভাই? মসজিদে আইসা দেখে আসরের নামাজ শেষ। কি হয়েছে বাজান? কি ভাই, আসরের নামাজ শেষ হয়ে গেছে গা। বেচারা মনটা খারাপ হয়ে গেছে। মসজিদ থেকে লোকজন দলে দলে বের হইতেছে। উনি মসজিদের বাইরে থেকে, যে লোকটা 23 বছর একাধারে জামাতে নামাজ পড়ছে, এই লোকটা কি জামাত ছাড়া নামাজ শান্তি লাগবো? কি বাজান, শান্তি লাগবো লোকটার? আল্লাহ, উনি ওই মজমার লোকজন মসজিদে বের হইতেছে, বলতেছে ভাই নামাজ কি শেষ, জামাত কি শেষ হয়ে গেছে গা? লোকজন বলতেছে ভাই দেখো না জামাত শেষ। লোকজন বের হয়ে যাইতেছে। আর যে লোকজনের ভিতরে একজন বুজুর্গ ছিলেন, বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম। সুবহানাল্লাহ বলেন, নাম শুনছেন আপনারা ওনার? ইব্রাহিম বিন আদহাম বলকের বাদশাহ ছিলেন। ইব্রাহিম বিন আদহাম উনি ওই মসজিদ থেকে জামাত নামাজ শেষ করে উনি মসজিদে বের হইতেছে। তো ইব্রাহিম বিন আদহাম কাশফওয়ালা, এই চোখ দ্বারা যারা গুনাহ করবে না, আল্লাহ বাতিনি রুহানি দুইটা চক্ষু খুলে দিবে। সুবহানাল্লাহ বলেন। আমরা এই চোখ দ্বারা গুনাহ করতে করতে আসল চোখের মালিকরা চিনি না, চোখের ভিতর করতে কি আছে এইটাও জানি না। ঠিক না ঠিক ভাই? ওই চোখ দ্বারা যদি কোনো মানুষ বন্ধ করতে পারে, তাহলে দেখবো আমার মালিক বেগানা নারী রাস্তাতে হাইটা যাইতেছে, গুল্লিল মুমিনিনা গুদ্দু মিন আবসারিহিম, এই দৃষ্টিকে নিচের দিকে রাখবে, ওই বেগানা নারীর দিকে, টেলিভিশনের দিকে বারবার তাকাবে না, বড় মোবাইলের দিকে মেয়ের দিকে তাকাবে না। যদি না তাকাইতে পারে, আর নিচের দিকে তাকাইতে পারে, তাকাইতে তাকাইতে একদিন জান্নাতি হুরের মজা পাইবে। সুবহানাল্লাহ। তো বলতেছে ভাই জামাত তো শেষ হয়ে গেছে। কি বলতেছে ভাই? জামাত তো শেষ। তো ওই দিন মজুর, খেয়াল করি ভাই ইনশাল্লাহ, দিন মজুর আসমানের দিকে তাকাইয়া শুধু আহ শব্দ ব্যবহার করছে। কি করছে ভাই? কি বলছে উনি? আহ শব্দ। এ আহ শব্দটা ইব্রাহিম বিন আদহাম উনি দেখতেছে আহ শব্দ প্রথম আসমান পাড়ি দিয়া দ্বিতীয় আসমানে চলে যাইতেছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম বিন আদহাম একদম মূর্তির মতো মসজিদের বারান্দা দাঁড়ায় আছে, কোনো আওয়াজ করে না, কোনো কথা বলে না। উনি আসমানের মালিকের কাছে উপর দিকে তাকাইয়া চোখের পানি টপ টপ ফালাইয়া বলতেছে, আল্লাহ আমি তো 23 বছর একাধারে, তুমি যে সময় আমাকে ডাক দিয়েছিলে আল্লাহু আকবার, আমার বিবি দরকার, বিবি তুমি দিছিলা, আমার একটা ছেলে দরকার, ছেলেটা তুমি দান করছিলা, আমার একটা মেয়ে দরকার, মেয়েটা তুমি দান করছিলা, আমার আব্বু টাকা আব্বুকে তুমি দান করছিলা, আমার মা দরকার, মাকে তুমি দিছিলা, আমার একটা বড় ভাইয়ের দরকার ছিল, বড় ভাই তুমি দিছিলা, একটা প্রতাপশালী চাচা দরকার, চাচা তুমি দিয়ে দিছিলা, তো বাবা মা চাচা চাচি সব কিছু তুমি দিছিলা। আল্লাহ তোমার নাম, তোমার ডাক যে সময় আসে আল্লাহু আকবার, আমি আর ঘরে থাকতে পারি না, 23টা বছর একাধারে জামাতের সাথে নামাজ পড়লাম। আল্লাহ আজকে তো জামাতটা শেষ হয়ে গেছে গা। এই কথা বলে আর চোখের পানি ফালায় ইব্রাহিম বিন আদহাম দেখতেছে ওই কষ্টের কথাগুলা খালি আসমান পাড়ি দিয়ে চতুর্থ আসমানে চলে গেছে গা, পঞ্চম আসমানে চলে গেছে গা, ষষ্ঠ আসমান, সপ্তম আসমানে যাইতে যাইতে আল্লাহ সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে 70,000 নূরের মধ্যে পাড়ি দিয়ে ওই গুনাহগার ওই দিন মজুরের ডাকটা, আল্লাহু আকবারের ডাকটা, আহ শব্দটা আমার আল্লাহ কুদ্দুসের হাতে গড়াগড়ি করে। সুবহানাল্লাহ। এই জন্য বারবার ভালোবাসবো কাকে, এই মহব্বত করবো কাকে ভাই? আল্লাহু আকবার। কোন বান্দা যদি বারবার আল্লাহকে আল্লাহ আল্লাহ ডাকতেই থাকে, আল্লাহ আল্লাহ বলতেই থাকে। হাফসি গুলাম চেহারা সুন্দর ছিল না, বংশ সুন্দর ছিল না, একদম গালগুলা ফাটা ফাটা, ঠোঁটগুলা বাঁকা বাঁকা, ভাষা আরবি জানতেন না, ভাষা অনারবি জানতেন, কিন্তু হাফসি গুলাম আল্লাহ তাকে এত শান শৌকত, এত ক্ষমতা দিছিল। আল্লাহর রসুলের কবর থেকে আর আল্লাহর রসুল কবর থেকে হাফসি গুলামের কবরটা হলো 3 থেকে 3.5 হাজার কিলোমিটার দূরত্ব কবর। কতটুকু দূরে ভাই?
3 থেকে 3.5 কিলোমিটার দূরত্ব কবর, কিন্তু আল্লাহর রসুলের প্রেম ভালোবাসাতে হাসরের ময়দানে আল্লাহর রসুল ডান হাত দ্বারা আবু বকরকে কবরে উঠাইবেন, আবার বাম হাত দিয়ে কবরে উঠাইবেন উমরকে, আর আল্লাহর রসুলের পা থেকে এভাবে বেলাল হাফসির কবরটা একসাথে হয়ে যাইবে। সুবহানাল্লাহ। একসাথে হাসরের মধ্যে ওঠার পর বেলাল হাফসিকে আল্লাহ বলবেন, বেলাল, প্রত্যেকটি মানুষের কাছে আমি আমল চাই, কিন্তু বেলাল তোমার কাছে কোনো আমল চাই না। সুবহানাল্লাহ। তোমার কাছে আমি আমল চাই না, কিন্তু আমি আল্লাহ তোমার কাছে একটা জিনিস চাই। কি জিনিসটা? বেলাল, দুনিয়াতে যেমন তুমি আমাকে আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বারবার আমাকে ডাকতা, হাসরবাসীকে তুমি আবার একটা আজান শোনাইয়া দাও। সুবহানাল্লাহ। ওই হাসরের মধ্যে বেলাল আজান শোনাইয়া দিবে, এদিকে আল্লাহর রাসূল উটের মাঝে সওয়ারি থাকবেন, নবীজি জান্নাতে ঢোকার জন্য অগ্রসর হবে। আবু বকর একটু সামনে যাবে, দেখে আমি আল্লাহর রসুলের লাগামে দরিয়া কি জান্নাতে নিয়ে যাইতে পারি কিনা। আবু বকর একটু সামনে ধরে আবার পিছনে যায়। উমর বলতেছে দেখি আমি একটু সামনে যাই, আমিও তো রসুলকে ভালোবাসি। একবার সামনে যাই, পিছনে আসে। ইনশাল্লাহ 15 মিনিটে শেষ করে দেব, যেহেতু অফিস আদর থাকে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তাহলে যে কথা বলছে না, আবু বকর সামনে যায় পিছনে যায়, আর উমর সামনে যায় পিছনে যায়, উসমান গনি সামনে যায় পিছনে যায়, যেহেতু বড় সাহাবী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দেখি আমি আল্লাহর রসুলের লাগামে দইরা কি জান্নাতে যাইতে পারি কিনা। আর বেলাল হাফসি বলে আমার তো যোগ্যতা নাই, আমার তো বংশ নাই, আমার তো ক্ষমতা নাই, আমি কি বলবো। উনি মাথাটা নিচের দিকে তাকাইয়া বারবার চোখের পানি ফালাইয়া বলে আল্লাহ। সবাই ডাক দেন আল্লাহ। হাফসি গোলাম তো কিছু বলে না, মাথা নিচের দিকে তাকাইয়া চোখের পানি ফালায়। হাসরবাসী সবাই সাইলেন্ট, কোনো আওয়াজ নাই, কোনো কথা নাই, সবাই ডানে বামে তাকায়। ফাইসালা কে করবে? সেই দিন আল্লাহ ছাড়া কেউ ফাইসালা করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ সেই দিন বলবে আইনা বেলাল। সুবহানাল্লাহ। আইনা তো কোথায়? আইনা বেলাল। বেলাল তুমি কোথায়? আমি আল্লাহর কাছে বংশ লাগে না, যোগ্যতা লাগে না, বড় মুফতি মাওলানা লাগে না, বড় মসজিদে কমিটি সভাপতি 5 তলা বিল্ডিংয়ের মালিক লাগে না, আমি আল্লাহ দিন মজুরকে ভালোবাসি, হাফসি গোলামকেও ভালোবাসি। সুবহানাল্লাহ। সেই দিন হাসরবাসী সবাই তাকিয়ে থাকলো, আর আল্লাহর রসুলের লাগামে দরিয়া, আল্লাহর রসুলের লাগামে দরিয়া বেলাল হাফসি জান্নাতে ঢুকছে। সুবহানাল্লাহ। তুমি তো জানের জান, উনি বলতে আমি কথাটা বানাইলাম আল্লাহ রসুলকে নিয়ে। তুমি তো জানের জান, তুমি তো প্রাণের প্রাণ, ও মদিনা নূর মদিনা দূর মদিনা সোনার মদিনা। ঠিক না ঠিক ভাই? তুমি তো জানের জান, তুমি তো প্রাণের প্রাণ, ও মদিনা নূর মদিনা সোনার মদিনা সবার মদিনা। আমারি বেদনা নবীজির কামনা, মনে যে মানে না নূর মদিনা দূর মদিনা সোনার মদিনা। বেলালের আশেকে নবীজির প্রেমে আজানের ধ্বনিতে যাব মদিনা নূর মদিনা সোনার মদিনা। ভালোবাসবো কাকে ভাই? আল্লাহ আল্লাহর রসুলকে বারবার আল্লাহকে ডাকতে থাকবো, আল্লাহকে আল্লাহ আল্লাহ ডাকতে থাকবো, আল্লাহর প্রেম ভালোবাসা ঢুকতে থাকবে।